এবার চলে আসবো কলকাতায় বাঘা যতীনে। গতকাল থেকে যে ছবি আপনারা দেখছেন, একটা বিরাট অ্যাপার্টমেন্ট হেলে পড়েছে। আসলে সেই অ্যাপার্টমেন্টটি হেলে পড়েছিল, তারপরে সেই হেলে যাওয়া অ্যাপার্টমেন্টকে সোজা করার জন্য জ্যাক লাগানোর ব্যবস্থা করেন প্রমোটার। কিন্তু তাতেই বিপত্তি। কলকাতার নরম মাটিতে এভাবে জ্যাক লাগিয়ে কখনো সোজা করানো যায় না কোনো অ্যাপার্টমেন্টকে। এরকম বেশ কয়েকটি হেলানো বাড়ি কলকাতা শহরেই রয়েছে। দেখুন, মাসখানেক আগে হেলে পড়ে বহুতল। মঙ্গলবার দুপুরে ভয়াবহ পরিস্থিতি, গোড়া থেকে ভেঙে পড়ে বহুতল। হেলে পড়া বহুতলকে সোজা করতে উদ্যোগ নেন প্রমোটার। হাইড্রোলিক জ্যাক দিয়ে বহুতল সোজা করার চেষ্টা করা হয়। এর জেরেই বিপত্তি বলে দাবি বিশেষজ্ঞদের। বাড়িকে তলা থেকে ফাউন্ডেশনের তলায় জ্যাক দিয়ে তুলতে চাইছে। আসল কথা এটা তুলতে হবে, অনেকগুলো জিনিস দেখতে হবে। একটা হচ্ছে যেখানে জ্যাকটা বসানো হচ্ছে, এই যে জ্যাকের ছবিটা ইটের গাঁথনি করে তার উপর বসিয়ে এখান থেকে বাড়িটা কেটে দিয়ে ওপরে তোলা হচ্ছে। তুলতে গিয়ে সব জ্যাক একসঙ্গে কাজ না করলে দেখতে পারে, চারিদিক থেকেই জ্যাক দিয়ে তুলতে হবে। একটা দিক ধরে তুললে হবে না, অথবা এখানে একটা দিক ধরে তুলতে গেছিল। হেলে পড়া বহুতলে আগে কোনো ফাটল ধরেনি। বহুতল তৈরি বা নির্মাণ সামগ্রীতে সমস্যা ছিল না বলেই দাবি পুরসভার ইঞ্জিনিয়ারের। তিনিও দায়ী করছেন বহুতল সোজা করার পদ্ধতিকে। একটা হয়তো সামান্য টিল্টিং হয়েছে, সেই টিল্টিংটা এখন অনেক টেকনোলজি আছে, অ্যারেস্ট করা যেতে পারতো। কিন্তু যে পদ্ধতি নিয়ে এটা করতে যাওয়া হয়েছে এটা নির্বোধের কাজ। এটা কোনো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড বলুন, এনবিসি বলুন, ন্যাশনাল বিল্ডিং কোড, কেউ এই টেকনিককে পারমিট করে না। ওইখানেতে ওরা জ্যাক দিয়েছিল, জ্যাক দিয়ে এটাকে তোলার চেষ্টা করেছিল। আশেপাশের বিল্ডিং যারা আছে, ওই বাড়িতে যারা থাকে, তাদের ভ্যাকেট করে দেওয়া এই মুহূর্তে উচিত। ওভারটার্নিং অবশ্যই হয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন কলকাতার মাটি নরম, তাই এখানে বাড়ি লিফটিং করা খুবই ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞদের মতে বাঘা যতীনে হেলা বাড়ি সোজা করতে গিয়েই বিপত্তি ঘটেছে। এই বাড়িটা 10-11 বছর আগে হয়েছে, নরম মাটির ওপরে। এমনি কলকাতার মাটিই নরম, একটু টিল্টেড কন্ডিশনে ছিল বহুদিন ধরে। এটা আমার মনে হচ্ছে আগে থেকে, প্রথম থেকেই একটু বেঁকেই তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে মাটিটা জলাজমি এবং খারাপ জায়গা ছিল। হট করে আমি কিছু জ্যাক তলায় লাগিয়ে দিলাম, তাহলে সেটা অত্যন্ত আনসাইন্টিফিক, নন ইঞ্জিনিয়ার্ড ওয়ে। এইভাবে কিছুতেই করা উচিত না, করতে দেওয়া উচিত না। স্থানীয়রা বলছেন বাঘা যতীনের এই বহুতল কয়েক মাস আগে হেলে পড়ে। 1 মাস আগে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়। এ মাসের শুরুতে হাইড্রোলিক জ্যাক লাগিয়ে বহুতল সোজা করার কাজ শুরু হয়। হরিয়ানার সংস্থা বহুতল সোজা করার কাজ শুরু করে। বিশেষজ্ঞদের দাবি, দিল্লি বা হরিয়ানার মতো কলকাতার মাটি শক্ত নয়। মাটির মান না বুঝে ফুল পথে সোজা করতে গিয়েই ভেঙে পড়েছে বহুতল। আমাদের দেশে কিছু এরকম অর্গানাইজেশন আছে যারা হরিয়ানা বা দিল্লির অধিকার। এই কাজটা করতে গেলে যা যা প্রিকশন নেওয়া উচিত সেটা না নিয়েই কিন্তু সারা ভারতবর্ষ হবে এই ধরনের কোম্পানিগুলো কাজ করে যাচ্ছে। এরা কিন্তু মিউনিসিপ্যালিটিতে কোনো নেয় না। কলকাতার মাটিকে বুঝতে হবে, সহজে এগুলোকে ঠিক করা যাবে না। এই ধরনের কোম্পানিগুলো কি করছে, তারা খুব শক্ত সয়েলে, দিল্লি যেমন বা হরিয়ানা, ওই সমস্ত জায়গায় মাটি অনেক শক্ত, সেই সমস্ত জায়গায় বেশ কিছু এক্সপেরিমেন্টাল কাজ করে সাকসেস হয়েছে। তারপরে তারা ভাবছে সব জায়গায় হবে। কলকাতার হাই রাইজ বিল্ডিং মানে 10-এর ওপর থেকে 12-এর ওপর থেকে হাই রাইজ। আর্থকোয়েকের সময় যদি বড় বাড়ি যেটা হয়, সেই বড় বাড়ির যে এটা দোলনটা, সেই দোলনটা কিন্তু অনেক বেশি। কিন্তু ছোট বাড়ি এই দোলন সহ্য করতে পারে না, তার মেটেরিয়ালও সেরকম নয়, তার ফলে সে ভেঙে পড়তে পারে। নিউজ 18 বাংলা।